রাজ্য জুড়ে এসআইআর এর প্রক্রিয়ার কাজ দ্রুত সম্পন্ন তৎপর নির্বাচন কমিশন বিএলওরাও জোর কদমে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। এর মধ্যে ভাটপাড়া বিধানসভা 2 নম্বর ওয়ার্ডের 1 নম্বর পাটের বিএলও শৈলেন্দ্র চৌধুরীকে হুমকি হেনস্থা করার অভিযোগগুলো বিজেপির বিরুদ্ধে। দু নম্বর ওয়ার্ডের 1 নম্বর অংশ নম্বরের বুথ, সেই বুথে মানে সারা বাংলা জুড়ে ভারতীয় জনতা পার্টি এসআইআর এর নাম করে যে গণহত্যা সংগঠিত করার চেষ্টা করছে, এটা তার একটা অংশ। একদম পরিকল্পিতভাবে এটা করেছে। যে গিয়ে বিএলওর বাড়িতে ভাঙচুর করে তাকে ভয় দেখিয়েছে, থ্রেট করেছে, সে ওই পার্টেরও ভোটার না, সে হচ্ছে 2 নম্বর পার্টের ভোটার। সে 1 নম্বর পার্টের বিএলওকে গিয়ে থ্রেট করছে। খুব স্বাভাবিকভাবেই মনে হচ্ছে এটা একটা সংগঠিত অপরাধ। আর ভারতীয় জনতা পার্টির ওই পার্টির এজেন্ট বিএলএ 2 ভারতীয় জনতা পার্টি কি চৌধুরী বললো কি সব চৌধুরী কি গত 3 দিন ধরে সে ঘর দিয়ে বেরোচ্ছে না, আতঙ্কগ্রস্ত হয়ে। আমরা বারবার এরকে কমপ্লেন করছি, যে বলছে হ্যাঁ দেখছি করে, কিন্তু আলটিমেটলি দাঁড়ালো গত 3 দিন ধরে কোনো কাজ হচ্ছে না, কোনো ফোন রিসিভ করছে না। মানুষেরা চরম প্যানিক হয়ে আছে। আজকের বাধ্য হয়ে আমরা ওই বিএলওকে বাড়ি থেকে ওনাকে রিকোয়েস্ট করে ইলেকশন অফিসে নিয়ে এসেছি। ওনার এই অভিযোগটা 3 দিন আগে ইলেকশন ডিপার্টমেন্টে অফিসিয়ালি ভাবে উনি নথিভুক্ত করিয়েছেন। তারপর কোন নেয়নি। আমি বললাম 3 দিন ধরে আমি এরকে কনস্ট্যান্ট চেস করে যাচ্ছি, কি কাজ হচ্ছে না, বিএলও বেরোচ্ছে না, আমাকে বলছে আমি কথা বলছি, কিন্তু আলটিমেটলি তাহলে 3 দিন চলে গেল। মানুষরা আতঙ্কে আছে, ফর্ম জমা দিতে পারছে না, ফর্ম ফিল আপ করে বাড়িতে বসে আছে। তা আমরা সেই জন্য আজকে এসে কথা বললাম যে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করুন, না হলে কিন্তু আমরা চুপচাপ বসে থাকবো না। আমরা পার্টির উচ্চস্তরেও আমরা এটা জানাচ্ছি, শুরু করে দিচ্ছি, পার্টিকেও জানাচ্ছি। এই অবস্থায় আছে। হুমকি দিয়েছে, তাকে বাড়িতে একটু ছোটখাটো ভাঙচুর করেছে। মানে যেটা সব দিয়ে এই ভাষা বলেছে তাকে, এসআইআর শেষ হলে তোমাকে এইভাবে এখানে থাকতে দেবো না। ভাবুন, একটা বিএলওকে যদি এই ভাষায় থ্রেট করে, তো স্বাভাবিকভাবেই সে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। समस्या হয়েছিল কি আমার সাথে একজন संजीत राय बोले ऐसे ये थ्रेड दिया और ये इंफॉर्मेशन रजिस्टर देने के लिए बोला। उसके बाद क्या हुआ, थ्रेड दिया, फिर रजिस्टर लिया, रजिस्टर में लेकर के जो भी इंफॉर्मेशन है बोला कि हम अब इसमें से पुट करेंगे। रजिस्टर में से इंफॉर्मेशन पुट किया और मैं तो बोला कि नहीं, आपको परमिशन नहीं है, आप अपना बीएलए है उससे इंफॉर्मेशन लीजिए। लेकिन वो बीएलए भी नहीं थे और आकर के इंफॉर्मेशन रजिस्टर से लिए। रजिस्टर उसके हाथ से भी फटा भी है, इसमें पन्ना भी फटा हुआ है। ठीक है, ये कौन लोग थे जो थ्रेट दिया? कौन लोग? उसका नाम संजीत राय है, ऐसे जहाँ तक मुझे जानकारी है कि संजीत राय है वो। कौन पार्टी? वो तो बीजेपी पार्टी के सबसे थे। ठीक है, जो यहाँ पर बैठे हैं जी, ये तो आइन नहीं है, ये तो आइन नहीं है। यहाँ पर बैठे तो घर का आप घर का भी जाना पड़ेगा। अभी तो हमको यहाँ बैठाया गया, मैं तो काम नहीं कर रहा था। कौन बैठा? इलेक्शन कमीशन का निर्देश है तो वेट नहीं कर सकता। अच्छा, इलेक्शन कमीशन का निर्देश है। इलेक्शन कमीशन का निर्देश ये भी है कि अगर अटैक करता है तो बचाएगा कौन? उस समय आपने पूछा जाकर के सर से, पीआरओ सर से पूछा कि मेरे ऊपर अगर जो भी हमला करने का बात बोल रहा है और रात में घर पर आया, तो उससे पूछा कि क्यों हमला करने के लिए बोला। थाना जानी আমি থানা জানাবো না কি আমি কনসার্ন পারসনকে জানাবো? হ্যাঁ, আমি থানায় জানাবো কি আমি কনসার্ন পারসন যেটা ওকে আগে জানাবো? কাকে জানিয়েছেন? ইয়ারও যে আছেন। কি বলেছে ইয়ারও? ইনফরমেশন এখনো তো কোনো অ্যাকশন হয়নি। ইয়ারও কি আপনাকে এখানে বসে লিখ করতে বলেছে? এখানে হ্যাঁ, ফর্ম জমা করতে বলেছে ইয়ারও? আমাকে প্রেসার রেশমি ভারতী বলে ওখানে আছেন, হ্যাঁ, উনি প্রেসারাইজ করেছেন যে আপনি এখন যাকে ফর্ম নিন। কদিন বন্ধ ছিল এখানে? কদিন বন্ধ ছিল। ও কালকে। আর কে বলেছে? रेशमी भारती बोले। कौन पोस्ट में है वो तो चार्ज ऑफिस में है। हाँ? चार्ज ऑफिस में। अब इलेक्शन डिपार्टमेंट का है? इलेक्शन डिपार्टमेंट है। हाँ हाँ हाँ, यस। के कौन डिपार्टमेंट है?
इलेक्शन डिपार्टमेंट का है, चार्ज ऑफिस में है रेशमी भारती। क्या नाम है? रेशमी भारती तो बोले ना आपको। এ বলেছে আপনি এখানে বলছেন এটা তো ইলেকশন কমিশনের রুল ভায়োলেট করছে। ওনাকে ইয়ারও স্যার বলেছেন, তারপর উনি এসে বলেছেন। এখন কথা বলবেন নাকি আপনি? ওনার সাথে গিয়ে কথা বলুন। আপনার আমাকে জোর করে বলা হয়েছে কি আপনি এখানে বসুন, এখন কাজ করুন, ঠিক আছে? বসে কাজ করতে বলেছে। হ্যাঁ, পাবলিক এখানে আমার বাড়ি ওখানে আছে। পাবলিক বারবার ওখানে গিয়ে আমাকে বলছিল কি আপনি জমা নিন, কিন্তু আমাকে যে থ্রেট দিয়েছে আমি কমপ্লেন করেছি, কোনো অ্যাকশন হয়নি। আমি থ্রেড মধ্যে আমার বাড়িতে কোনো এসে রাত্রিবেলা থ্রেড দেবে আর জোর করে আমাকে ধমকি দেবে, তাহলে আমি কাজটা কি করে করবো? যদি আমি আপনার নাম? আমার নাম শৈলেন্দ্র চৌধুরী। কত নম্বর বুথে দিয়ে? কত নম্বর? 1 নম্বর বুথ নম্বর কত? পার্ট নাম্বার 1। কত ভোটার আছে এখানে? 1126। বিএলওরও সরাসরি বিজেপির উপরে অভিযোগ তুলছে বিএলও যে আপনারা নাকি হুমকি দিচ্ছেন তার জন্য সে এইখানে কাঠপাড়া 2 নম্বর ওয়ার্ডে গিয়ে তিনি বসছেন এবং তিনি বসে বিজেপির পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে তাকে কাজ করতে। না পুরোপুরি দেখুন এই কথাটাই ভুল, মিথ্যা। এটা পুরো প্ল্যানিং করে একটা তৃণমূলের ওখানকার যারা নেতারা আছে তারা এটা সেটিং করছে। আসল জিনিসটা হচ্ছে 1 নম্বর বুথে বিএলএ 2 আছেন শঙ্কর সিং, ওনার দাদা গ্রামের একজন আত্মীয় ওনার মারা গিয়েছেন, উনি গ্রামে আছেন। তো ওখানকার বিএলএ এখন নেই এলাকাতে, তো বিএলএ কোথা থেকে চলে আসলো? তারপরে বলছে নাকি ভারতীয় জনতা পার্টি কর্মী কিছু করেছে। আমি প্রকাশ্যে বলতে চাইছি যে ভারতীয় জনতা পার্টি কর্মী এসআইআর সমর্থনে আছে। আমরা চাই এসআইআর সুস্থভাবে হোক, কিন্তু যদি কোনো সাধারণ মানুষ তারা যদি বিএলওরা তৃণমূলের সঙ্গে বসে কোনো জায়গায় যদি ফর্ম নেয়, তার প্রতিবাদ যদি সাধারণ মানুষ কেউ করে যে আপনি কেন বাড়ি বাড়ি আসবেন না, কেন এক জায়গায় বসে ফর্ম নেবেন, তার জন্য যদি বিজেপিকে বদনাম করতেই পারে, তার থেকে কিছু যায় আসে না। আসলে সঠিকভাবে কাজ হোক এটাই আমরা চাই। আমাদের কোনো ভারতীয় জনতা পার্টি কর্মী কোনো লোককে ধমকি দেয়নি, সরকারে আছে তারা ধমকি চমকি দেওয়ার তো কাজ তাদের। উনি তো ওই শ্মশানঘাটের পাশেই তিনি বসে তৃণমূল কংগ্রেসের নিয়ে হ্যাঁ, তো কেন করবেন? এটাই তো আমি বলছি। মুক্তারপুর শ্মশান ঘাটের পাশে এক জায়গায় বসে তৃণমূলের নেতাদের তৃণমূলের কর্মীদেরকে নিয়ে কেন উনি ইনুমারেশন ফর্ম নেবেন? সে অধিকারটা কে দিয়েছে? ইলেকশন কমিশন পরিষ্কার বলেছে যে সমস্ত বিএলওদেরকে বাড়ি বাড়ি যেতে হবে, কিন্তু বাড়ি বাড়ি না গিয়ে তৃণমূলের লোককে নিয়ে বসছে। সাধারণ মানুষ বিক্ষোভ করছে বলে বলছে বিজেপি। উনি বলছেন আমাকে থ্রেট দিচ্ছে, তাই আমি নির্বাচন কমিশনের যারা আছেন তাদের নির্দেশে এখানে ইয়ারওকে জড়িয়ে। সম্ভব? এটা কোনোদিন পসিবল আছে যে ইলেকশন কমিশন পদাধিকারীরা বলবে যে আপনি বাড়ি বাড়ি যাবেন না, এক জায়গায় বসে কাজ করবেন? কোন রাইট আছে এটা? এটা পুরোপুরি কথাটাই ভুল, এটা মিথ্যা একটা কথা রটানো হয়েছে। কেউ কোনো এখানকার ভাটপাড়ার যারা আছে তৃণমূল কর্মীরা নেতারা যাই হোক, তারা নিজেকে একটা হাইলাইট করার চেষ্টা করছে। কোনো অভিযোগ থানাতে নেই, কোনো অভিযোগ নেই। আমি যেটুকু আপনাকে পরিষ্কার বলছি, ওখানকার বিএলএ এখানেই নেই শঙ্কর সিং, তো বিএলএ দায়িত্বতে আছে। কোনো ভারতীয় জনতা পার্টি হোক ইয়া যে কোনো পার্টি হোক, বিএলএর সঙ্গে কথা বিএলএরা বলছে। তো বিএলএ আমার ওখানে নেই, ইনুমারেশন ফর্ম দেওয়ার পরও চলে গেছেন গ্রামের বাড়ি। তো সেখানে কি করে বলতে পারে যে আমাদের ভারতীয় জনতা পার্টির লোক গিয়ে ওনাকে ঠেট করছে? এটা পুরোপুরি ভুল, বলছি রটানো জিনিস এটা। আর পুরো একটা প্ল্যানিং করে ভারতীয় জনতা পার্টিকে একটা বদনাম করে চক্রান্ত করছে। একদম, ও তো বসে আছে, তো আপনি জান না, এখনই দেখবেন বসে আছে। বিএলও দিচ্ছেন ফর্ম, এই বিষয়ে